এই বৈশাখীর মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে।
Second, dark, digital, shaman, digital, সঙ্গে বেঁধেছে আমার প্রাণ সুরের বাঁধনে তোমার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় অমূল গন্ধ সে সাধনায় মিশিয়া যায় কবির ছন্দ তুমি জানো না রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে আমার সুর পায়
শশাঙ্কের স্ত্রী শর্মিলা মারা যায়। বড় বড় শান্ত চোখ, ধীর গভীর চাকরি, জলধার অবমোহীর মতো নভর দেহ, স্নিগ্ধ শ্যামল, শীতিতে সিঁদুরের অরুণ রেখা, শাড়ির কালো পাত্রী প্রশস্ত, দুই হাতে মকরুক্ষ মোটা দুই বালা। সেই কুশলের ভাষা প্রসাধনের ভাষা নয়, শুভ স্বাধীনের ভাষা। উর্মিলা যতটা দেখতে ভালো তার চেয়েও তাকে দেখায় ভালো। তার চঞ্চল দেহে মনের উজ্জ্বলতা ঝলমল প্রেরণা, সকল বিষয় তার উৎসুক। তুলনি সে সঞ্চালনের লতার মতো একটু হাওয়াতেই দুলে ওঠে। সাজসজ্জা সহজ এবং পরিপাটি। জানি কেমন করে শাড়িটাকে এখানে ওখানে অল্প একটুখানি টেনে টুনে ঘুরিয়ে ফিরিয়ে ধীরে ধীরে আট করে অঙ্গশোভা রচনা করতে হয়, অথচ তার রহস্যভেদ করা যায় না। মণিহারা গল্পের মণিমালিকা। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অস্ত্রবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয়ের মানে বাণীগন্ধ লাভ করিত। এইরূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়েছিল। সে কেবল গ্রহণ করিত। ইহার পর হইল যে স্বামীকে সে তার আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জোরে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভেসে উঠল। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখে গিন্নির দল সকলে স্বীকার করল, মোটের উপরে আমি সুন্দরী বটে। আমার যে রূপ আছে সে কথা বুঝতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাকে কতভাবে স্মরণ করতে হয়েছে। পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেলা তরি ঘাটে গো, যখন ডুবে না মোর পায়ের চিহ্ন এই बाटे। आंदोलन एक गूंज जैसे होता है। गीतांजलि की हर कविता जैसे आत्मा से फूटी हो, हर शब्द में जैसे ईश्वर का संगीत छुपी हो। ज्ञान की गंगा बहाई कलम से जग को राह दिखाई शांति के दिन से। गीतांजलि ने दिया नोबेल का मान, भारत हुआ गर्वित तो वही विश्व हुआ गया। शिक्षा के लिए DNA आया, शांति निकेतन बना उनका स्वागत था, जहाँ किताबों से ज्यादा हो प्रकृति का साथ, जहाँ मिले ज्ञान और हो आत्मा की। कवि, चित्रकार, दार्शनिक महान रविंद्रनाथ जी के एक अनुभव। उनके विचार आज भी है पसंदीदा, उनकी दृष्टि थी अतिदूरदर्शी। गुरुदेव ने हमें सिखाया कि कविता शब्द नहीं बल्कि आत्मा की पुकार है। संगीत केवल धुन नहीं बल्कि आत्मा का संवाद। उन्होंने शिक्षा को दी एक नई दृष्टि, जहाँ पेड़ों की छाया में मिली सच्ची सृष्टि। शांति निकेतन एक आश्रम की सपना, जहाँ जीवन को स्वयं शिक्षक। आज हम जिन्होंने शब्दों से रच दिया है শ্যামার প্রতি নিঃস্বার্থ প্রেমে নিবেদিত এক সাধারণ যুবক। বিহারিণী
গহন সফল সঞ্চারে জ্ঞান তারে পরিবারে গরিব মহার মায়া বন বিহারিণী নিজ মনে দূরে আমি শুধু বাসরির সুরে পরশ করি গয় প্রাণব অকার চা দিচ্ছে চা সবাইকে ওকে বলো ওইগুলি খেয়ে নেবে ওই এই সব চা দিচ্ছে সবাইকে চা ডাক এক্ষুনি দিয়ে যাবে এ দৌড় না এই ডাকবোনার জন্য বন্দি করেছ কোন দোষে আমি বন্ধ করছি চুরি হয়ে গেছে রাজ কোষে চোর চাই যে করে হোক চোর চাই হোক কাশে যে কোন লোক চোর চাই রইলে মোটে যাবে মান চুরি হয়ে গেছে রাজ কোষে অন্যায় অপবাদে নিরীহের প্রাণ বুঝিবে বলে কারাগারে বাঁধে ওগো শোনো ওগো শোনো ওগো শোনো আছুকে বিনা করো দেরিকে ওরে জড়িয়ে মরিতে অবিচারের ফাঁদে অন্যায় অপবাদে চরম দণ্ড তোর অন্ত যে নাই স্পর্ধা থামরে থামরে তোরা ছেড়ে দে থামরে থামরে তোরা ছেড়ে দে দোষীও যে নয় না মিথ্যা মিথ্যা সবই আমাদের ছলনায় যে চুপ কর দূরে যাও নারী পাহাড়িও না পাহাড়িও না কাজে লাগিয়ে শ্যামা অবশেষে মুক্ত করল বজ্রসেন। শ্যামার দেওয়া রাজ অঙ্গুলি দেখিয়ে চুরির দায় মুক্তির কাহিনী। এক সাধকের স্পর্শে জেগে ওঠে তার আত্মসম্মান ও বিদ্রোহের পথ। শাড়ি পরতে পারি না তুমি আমাকে কি জিজ্ঞেস করছি দই ছাই গো দই ছাই গো দই ছাই দই ছাই গো শ্যামে আমার দই ছাই গো দই ছাই দই ছাই গো তোর মিষ্টি দই দই ছাই দই চাই মিষ্টি দই ওকে ছয়না ছি ও যে চন্ডালি নিরেছি নষ্ট হবে যে দুই সে কথা জানো নাকি ওকে ছয়না ছি ওকে ছয়না ছি গো
কবিতা পুরুষবেশী চিত্রাঙ্গদা আমাকে